কালকে একসাথে অনেক মজা হয়েছে তাই না রোহান? ইয়েস স্যার। এখন কয়টা বাজে? সরি স্যার, ফাইল জমা দাও নাই কেন? 3 ঘন্টার মধ্যে আপডেট করে দিয়ে দিচ্ছি স্যার। 1 ঘন্টার মধ্যে আপডেট দাও। কেন স্যার? ডেডলাইন তো এখনো আছে। এটা পানিশমেন্ট, লাঞ্চ টাইম পার হওয়ার পর বসে বসে গল্প করে খাওয়ার জন্য। গুড লাক ম্যাডাম। জেনি চলেন। স্যার আমরা যাচ্ছি কোথায়? দেখতে থাকো কোথায় যাই। হ্যালো মিস্টার ইয়াশ। হ্যালো হ্যালো মিস্টার, আপনি আজকে একা আসেন নাই দেখি, সাথে ইনিকে মনে হয় স্পেশাল কেউই হবে। ইয়াশকে তো কখনো কোনো মেয়েকে পার্টিতে নিয়ে আসতে দেখি নাই। আরে না না, আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জেনি। আপনাদের কি সুন্দর মানিয়েছে। কিসের জন্য এসেছেন এখানে বললেন না তো? বাসায় কখন যাব? বাহ বাহ, খুব ভালো, চালিয়ে যান। চলেন না, এখানে আর কোনো কাজ না থাকলে আমাকে একটু যেতে হচ্ছে। চলেন তো। দাঁড়াও। বাই এভরিওয়ান। ইয়াশ স্যার আও। উঠুন উঠুন, বেশি ব্যথা পাননি তো? না আমি ঠিক আছি। এবার তো বেঁচে গেলি, পরের বারের জন্য রেডি থাকিস। কিসের জন্য এমনটা করছেন স্যার? বাদ দাও এখন এসব। আটকালেন কেন? বস ঠিক আছেন আপনারা? আরে তুমি তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছো। কোথায় নিয়ে যাচ্ছেন? হসপিটালে চলো। না এটা সামান্য ব্যথা, বাসায় ব্যান্ডেজ করলেই সেরে যাবে। আপনি বেশি বুঝেন ম্যাডাম। স্যার যখন বলছে চলুন তো। জেনি কোথায়? ভেতরে আছে। স্যার আপনি কি জেলাস রোহান এসেছে দেখে? জেলাস কেন হব? না মানে ওই দিন তো ওদেরকে একসাথে বসে খেতেও দিলেন না। আপনি কি জেনি ম্যামকে পছন্দ করেন? মুখটা বন্ধ রাখো, ডক্টর রিলিজ দিয়ে দিয়েছে। চলো। পেশেন্টের এই মেডিসিনগুলো কিনে আনতে হবে। আমি তো ওনার বয়ফ্রেন্ড নই, যার দায়িত্ব তাকে বলুন। আচ্ছা আমি যাচ্ছি। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।